রাজনীতিতে কোয়ালিটি পরিবর্তন হওয়া দরকার। এই আপনার আমি যেটা কাজ করতে যাইয়া আমি যেটা স্টাডি করছি, আমাদের হচ্ছে সীমাহীন দুর্নীতি আর মেধাহীন প্রশাসন। মেধাহীন প্রশাসনের কারণে 54 বছর পরেও আমাদের দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। মেধাবী প্রশাসন যদি আসে, রাজনীতিতেও তো গুণগত পরিবর্তন প্রয়োজন, রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। সুতরাং আমাদেরকে আগামীতে 5 বছরে 25 বছর গেইন করতে হবে ইনশাল্লাহ। আপনারা যদি আমাদেরকে দেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল, এখানে গণতান্ত্রিক চর্চা আছে, মজলিসে শুরা আছে, সুতরাং আমরা এ করতে পারবো। মনে করেন চট্টগ্রাম 9-তে তো 14টা ওয়ার্ড আছে, তো এই যে বিভিন্ন ওয়ার্ডে যদি আমরা একটা ফ্লি মার্কেট সার্কেল করে তাদের জন্য ব্যবস্থা করে দিই, তাহলে সপ্তাহে একদিন এক ওয়ার্ডে ফ্লি মার্কেট বসবে, ওখানকার এলাকার মানুষজন ওখানে যে মার্কেটিং করবে, এদের পুনর্বাসন হইলো, আমাদের রাস্তাগুলো সব ফ্রি হইলো। এখন আমাদের তো একটা শহর, এটা অন্তত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু হওয়া দরকার। আর একটা হচ্ছে যে মনে করেন 100-150 ফুটের একটা রাস্তা, পাশে যে নালা আছে এটা অপ্রশস্ত, এটা ওই যে হেভি রেইনফল হলে এই পানিগুলো ড্রেন করতে সক্ষমতা ওটার নাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের চোখের সামনেই 2-1 বছর পর এই নালাগুলা সংস্কার হয়, হ্যাঁ, কিন্তু কোনো কাজের হচ্ছে না। তো এই জন্য এগুলোর জন্য পরিকল্পিত এই যে যাতে শহরে কমানো, এই বিষয়ে মেট্রোপলিটন সাংবাদিকদেরকে অনেক সহযোগিতা করে। এই জন্য সাধারণ মানুষের তাদের পাশে কিভাবে থাকবেন, বিজয়ী হলে কি হবে সেটি ওনাকে বলবেন। বিজয়ী হতে নামে অপরিকল্পিত যে হাসপাতালগুলো গড়ে উঠছে, সেভাবে কিন্তু জনগণ স্বাস্থ্য সেবা। আপনি বিদেশে ছিলেন দীর্ঘদিন ধরে, আর ওনারা দেশে ছিলেন, প্রথম খেয়েছেন, এখন আপনার বিরুদ্ধে একটা মামলাও নেই। বিশেষে আপনাদের সবার হিসাবে আপনারা আপনাদের চাওয়ার জন্য এরপরে আমি এই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল 1999 সালে প্রতিষ্ঠা করছি। এর ভিতরে আরো হসপিটাল, ন্যাশনাল মেডিকেল কলেজ, নার্সিং কলেজের ট্রাস্টের চেয়ারম্যান এবং চেয়ারম্যান। তো আগামী নির্বাচনে যেহেতু আমাকে আপনাদের মাধ্যমেই দেশের জনগণ মেসেজ সব আমার বন্ধু, আমার ফ্যামিলি, সেটা আপনাদের মাধ্যমেই হবে এবং আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ মানুষ। সিনিয়র সাংবাদিকবৃন্দ, আমরা এই পর্যায়ে